Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের GE1 ইংলিশ পেপারটি রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ডে 5, 15 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সাথে আনসার। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে না দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস আমি দিতে পারছি না। এর আগের ক্লাসগুলিতেও সবাই তোমরা কিন্তু দেখোনি, যে কারণে তোমাদের ক্লাসগুলি দিতে আমার ডিলে হচ্ছে, কারণ তোমরা দেখছো না সেজন্য। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তোমরা যদি ক্লাসগুলিকে করো, তাহলে আমার মোটিভেশন থাকবে তোমাদের জন্য ক্লাস দেওয়ার। দেখো, রাইট অ্যান এসে অন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভালো এবং খারাপ দিক লেখো। 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে দেখব এর আনসার আমরা কিভাবে লিখতে পারি। দেখো, সোশ্যাল মিডিয়া হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট কথার অর্থ হলো প্রভাব। সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব রয়েছে অন সোসাইটি, সমাজের উপর, স্পেশালি অন এ পারসনস মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপর। ইট হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে, এটা রাস্তাটাই বদল করে দিয়েছে, উই কমিউনিকেট অ্যান্ড দ্য ওয়ে দ্য ফ্রেম দ্য ন্যারেটিভ অফ ওভার লাইফস। এটা আমাদের যোগাযোগের মাধ্যমটাকেই পরিবর্তন করে দিয়েছে এবং শুধু তাই নয়, আমাদের লাইফস্টাইলটাকেও কিন্তু বদলে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া। দেয়ার আর মেনি পজিটিভ অ্যাসপেক্টস অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, বাট দেয়ার আর অলসো সাম ডার্ক সাইডস, কিছু খারাপ দিকও রয়েছে। এর পজিটিভ সাইড অফ সোশ্যাল মিডিয়া বলে এইভাবে তোমরা হেডিং করবে, তারপরে পয়েন্টস করে করে লিখবে বিল্ডিং রিলেশন অ্যান্ড স্টেইং কানেক্টেড। সোশ্যাল মিডিয়া হেল্পস, সাহায্য করে, টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে, উইথ ফ্রেন্ডস অ্যান্ড স্টে, সেটাকে ধরে রাখতে। কানেক্টেড উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, সেটা সাহায্য করে কি, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকতে। সেন্ড মেসেজেস, শেয়ার ফটোস, কল টু স্টে টাচ, তাহলে এটি সাহায্য করে রিলেশনশিপ গড়ে তুলতে এবং কানেক্টেড রাখতে, অর্থাৎ যোগাযোগ রাখতে। যোগাযোগ না থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। সেকেন্ড পয়েন্ট দেখব, শোয়িং এমপ্যাথি অ্যান্ড কাইন্ডনেস, সহানুভূতি প্রদান করা। পিপল অফেন শেয়ার থিংস অনলাইন দ্যাট আর পার্সোনাল। অনেক সময় লোকজন কি হয়, নিজেদের ব্যক্তিগত দুঃখ কষ্টের বিষয়টিও অনলাইনে শেয়ার করে। হোয়েন ইউ রিলেট, যখন তুমি তার সাথে নিজেকে রিলেট করতে পারছো, ইউ ক্যান শো এমপ্যাথি বাই সাপোর্টিং অ্যান্ড এনকারেজিং আদার্স, তখন তুমি কি করতে পারছো, অন্যের প্রতি সহানুভূতি দিয়ে তার পাশে দাঁড়াতে, তাকে উৎসাহিত করতে পারছো থ্রু মেসেজেস অ্যান্ড কমেন্টস। তোমার কমেন্টস এবং মেসেজের মধ্যে দিয়ে, কোনো একটি কেউ দুর্ঘটনা ঘটেছে, কারোর বাবা মারা গিয়েছে, সবাই কি করে, সহানুভূতি প্রদান করে, সেটি তুমি করতে পারো কিসের মাধ্যমে, মেসেজ এবং কমেন্টসের মাধ্যমে। থার্ড পয়েন্ট দেখব, অফারিং সাপোর্ট। সোশ্যাল মিডিয়া কিন্তু সাপোর্ট করে। কোনো একটা ঘটনা ঘটলে সেখানে কিন্তু সামাজিক মাধ্যমে আলোড়ন পড়ে যায়, যেমন আমরা অভয়ের কাণ্ড দেখলাম। ইউ ক্যান ইউজ সোশ্যাল মিডিয়া টু রেইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির জন্যও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি। ইউ ক্যান অলসো অফার অ্যান্ড রিসিভ সাপোর্ট ফর দ্য ওয়ার্ক ইউ আর ডুইং, তুমি যে কাজ করছো সেই কাজে আরেকজনকে সাপোর্ট অফার করতে পারো বা কারোর কাছ থেকে সাপোর্ট তুমি নিতে পারো,
সেটি সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু তুমি তোমার সাহায্যকারীকে খুঁজে নিতে পারো। বেটার কমিউনিকেশন, এটি কি করে? সোশ্যাল মিডিয়া ইজ নোন ফর ব্রিঙ্গিং আপ নিউ টপিকস। সমাজ মাধ্যমে সবসময় কি হয়, নতুন নতুন টপিকের উদ্ভাবন ঘটে। ইউ ক্যান জয়েন গ্রুপস ফর স্পেসিফিক হবিস, তোমার যে হবি রয়েছে সেই সব গ্রুপগুলোতে তুমি জয়েন করতে পারো। ইন্ডাস্ট্রিজ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যেসব গ্রুপ আছে, টু এনগেজ ইন ডিসকাশন, লার্ন অ্যান্ড গ্রো, সেখান থেকে তুমি কি আলোচনায় অংশ নিতে পারো, শিখতে পারো, নিজের ডেভেলপমেন্ট করতে পারো। স্প্রেডিং নিউজ, আর কি সাহায্য করে? খবর ছড়াতে সাহায্য করে। নিউজ ফ্রম জাস্ট অ্যাবাউট এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যান স্প্রেড। পৃথিবীর যে কোনো প্রান্তের খবরই ছড়িয়ে পড়ে লাইক ওয়াইল্ড ফায়ার, আগুনের গতিতে অন সোশ্যাল মিডিয়া। কোনো একটা ঘটনা পৃথিবীর যে কোনোই ঘটুক না কেন, সেটা সারা পৃথিবীতে আগুনের মতো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এগুলি আমরা ভালো দিক দেখলাম, এবার আমাদের নেগেটিভ সাইডগুলোও দেখব আমরা। পয়েন্টস করবে নেগেটিভ এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন পিপল অ্যান্ড ইউজার্স। যারা লোকজন এবং যারা ব্যবহারকারী, তাদের উপর কি খারাপ প্রভাব পড়ছে। হোয়াইল সোশ্যাল মিডিয়া ডাজ হ্যাভ সাম পজিটিভ এফেক্টস, যেমন তার ভালো দিক রয়েছে, ইট অলসো হ্যাজ আ লট ইন দ্য ড্রব্যাকস কলম, এর খারাপ দিকও অনেক রয়েছে। দ্য নেগেটিভ এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া আর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। দুটো দিক থেকে এটি খারাপ, ফিজিক্যাল এবং মেন্টাল। সোশ্যাল মিডিয়া ক্যান অফেন হার্ম, ক্ষতি করতে পারে, ওয়ান্স মেন্টাল হেলথ, একজনের মানসিক স্বাস্থ্য। ইট ক্যান কজ ডিপ্রেশন, এটি ডিপ্রেশনের কারণ, অ্যান্ড অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, অ্যান্ড লো সেলফ এস্টিম, অর্থাৎ আত্মবিশ্বাসেরও অভাব ঘটিয়ে দেয়। ইন টিনস, অর্থাৎ যাদের বয়স 19 মধ্যে, অর্থাৎ তাদেরকে টিনেজার বলে, 13 to 19 years অ্যালন, ডিপ্রেশন রেটস রেঞ্জ from 13 to 66% with increase of social media, social networking uses। এই যে সমাজ মাধ্যমের ব্যবহারের ফলে টিনেজদের মধ্যে কিন্তু ডিপ্রেশনের রেট অত্যন্ত বেড়ে গিয়েছে, 13 থেকে 66% তাদের রেট ডিপ্রেশনের। ইট ইজ ইজি টু বিকাম অ্যাডিক্টেড, এটা অনেক বেশি সহজ আসক্ত হওয়া, ফ্রি ফায়ার খেলা, বিভিন্ন অনলাইন গেমসে রিলস করতে ইয়ং জেনারেশন অ্যাডিক্টেড হয়েছে, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। অ্যান্ড রিসার্চ শো দ্যাট স্টুডেন্টস হু স্পেন্ড টু মাচ টাইম অন সোশ্যাল মিডিয়া, যেসব ছাত্ররা অনেক সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ক্যান সাফার ফ্রম পুয়ার স্লিপ, তাদের ঘুম কম হচ্ছে, আই ফ্যাটিগ, চোখ ক্লান্ত হয়ে পড়ছে, নেগেটিভ বডি ইমেজ তৈরি হচ্ছে, ডিপ্রেশন তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, এবং তারা সাইবার বুলিংয়েরও শিকার হচ্ছে। সাইবার বুলিংটি কী জিনিস? টুডে, বর্তমানে, সাইবার বুলিং ইজ নট আননোন, এটা অজানা কারুরই নয়। টু আস, আমাদের কাছে, সাইবার বুলিং ইজ দ্য ইউজ অফ টেকনোলজি, টেকনোলজির ব্যবহার করে হ্যারাস করা লোকজনকে, থ্রেটেন, ভয় দেখানো, এম্বারেস করা, টার্গেট অ্যানাদার পারসন, কোনো ব্যক্তিকে টার্গেট করা। সাইবার বুলিং ক্যান হার্ম দ্য অনলাইন রেপুটেশন অফ এভরিওয়ান ইনভলভড, এবং লোকজনের সামাজিক যে সম্মানও অনেক সময় এই সাইবার বুলিংয়ের জন্য নষ্ট হচ্ছে। সো উই শুড ইউজ সোশ্যাল মিডিয়া রেস্ট্রিক্টেডলি,
তাই আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে অত্যন্ত সচেতনভাবে, সংযতভাবে, যাতে এই সমস্যাগুলির সম্মুখীন আমাদের হতে না হয়। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যদি ধারাবাহিক ক্লাস পেতে চাও তাহলে তোমরা ক্লাসগুলিকে দেখো, কারণ এক্সামের কিন্তু আর দেরি নেই। তোমরা যদি ক্লাসগুলিকে দেখো তাহলেই পরবর্তী ক্লাস আসবে, আর তোমরা যদি না দেখো তাহলে পরবর্তী ক্লাস আর আসবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।